আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ফোকাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মুক্তার ইসলাম প্রামাণিক, ফাউন্ডার অফ ডিপ্লোমা ফোকাস। সো আজকে আমরা কথা বলবো অন্তর্দহন ইঞ্জিনের মৌলিক ধারণা সম্পর্কে। তো এই অন্তর্দহন ইঞ্জিনের মৌলিক ধারণা সম্পর্কে কথা বলার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে অন্তর্দহন ইঞ্জিন কাকে বলে। অন্তর্দহন ইঞ্জিন হচ্ছে এটাই যে ইঞ্জিনে দহন ক্রিয়া ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে সংঘটিত হয় তাকে আমার অন্তর্দহন ইঞ্জিন বলে। আমি আবারও বলতেছি, যে ইঞ্জিনে দহন ক্রিয়া ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে সংঘটিত হয় তাকে বলা হচ্ছে আমার অন্তর্দহ ইঞ্জিন। এই যখন দহনগুলি সম্পন্ন হবে, এই দহন সম্পন্ন করতে গেলে বিভিন্ন অংশ বিভিন্নভাবে কাজে রূপান্তরিত হয়। সো আমরা আজকে এই অংশগুলোকে চিহ্নিত করব যে কোন অংশটাকে কি বলা হচ্ছে। সর্বপ্রথম দেখো, সিলিন্ডার কোন অংশটিকে বলা হয়? পিস্টন যে অংশকে ঘিরে উঠানামা করে তাকে বলা হচ্ছে আমার সিলিন্ডার। অর্থাৎ এই যে আবরণটা এটিকে বলা হচ্ছে কি আমার সিলিন্ডার। এটা হচ্ছে কি আমার সিলিন্ডার। এখন কথা হচ্ছে বোর কাকে বলে। ইঞ্জিন সিলিন্ডারের ব্যাসকে বলা হচ্ছে আমার বোর। অর্থাৎ এটা যদি আমার সিলিন্ডার হয়, এই যে এখান থেকে যে দূরত্বটা, এখান থেকে যে আমার দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে আমার বোর। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে আমার বোর। এখন কথা হচ্ছে কি স্টক স্টক হচ্ছে আমার টিডিসি থেকে বিডিসির যে দূরত্বের মধ্যে পিস্টন ওঠানামা করে সেটা হচ্ছে আমার স্টক। তাহলে এখন প্রশ্ন করতে পারো ভাই যে টিডিসি কি এবং বিডিসি কি। সর্বপ্রথম আগে জানতে হবে কি টিডিসি, তারপর জানতে হবে আমার বিডিসি, তারপর জানতে হবে আমার স্টক। টিডিসি কি? পিস্টন সর্বোচ্চ যে উচ্চতায় উঠতে পারবে বা সর্বোচ্চ যত দূর পর্যন্ত উপরে উঠতে পারবে তার নির্দিষ্ট সীমাটাকে বলা হচ্ছে আমার টিডিসি। অর্থাৎ পিস্টন এই জায়গাটা পর্যন্ত, আমি যে এইটাকে টিডিসি ধরি, টি ডি সি, তাহলে পিস্টন এই জায়গা পর্যন্ত উপরে উঠতে পারবে, এর উপরে আর উঠতে পারবে না। সর্বোচ্চ এতদূর পর্যন্ত উঠতে পারবে, এর উপরে আর উঠতে পারবে না। এখন বিডিসি কি? এই টিডিসি থেকে আবার দেখো সংক্ষেপে বলা হচ্ছে আমার টপ ডেড সেন্টার। সংক্ষেপে কি বলা হয় টিডিসি থেকে? টিডিসি পূর্ণরূপ হচ্ছে আমার টপ ডেড সেন্টার। ঠিক আছে, এখন কথা বলবো কি নিয়ে? বিডিসি নিয়ে। পিস্টন সর্বনিম্ন যে জায়গা পর্যন্ত নামতে পারবে তার নির্দিষ্ট সীমাটাকে বলা হচ্ছে আমার বিডিসি। পিস্টন সর্বনিম্ন যে জায়গা পর্যন্ত নামতে পারে সেই সর্বনিম্ন জায়গাটাকে বলা হচ্ছে আমার বিডিসি। অর্থাৎ পিস্টন সর্বোচ্চ এই জায়গা পর্যন্ত নামতে পারবে, এটাই কি বলা হচ্ছে আমার বিডিসি। ঠিক আছে, এই বিডিসির পূর্ণরূপ হচ্ছে আমার বটম ডেড সেন্টার। ওকে, তাহলে আমি টিডিসি জানলাম, বিডিসি জানলাম। এখন আমাকে জানতে হবে কি স্টক। এই যে দূরত্বটা টিডিসি থেকে বিডিসি যে দূরত্বে পিস্টন ওঠানামা করে এটাকে বলা হচ্ছে আমার স্টক। পিস্টন যদি টিডিসি থেকে বিডিসিতে আসে তখন আমরা বলবো এটাকে এক স্টক বা এক ঘাত। আবার যখন পিস্টন এই বিডিসি থেকে টিডিসি থেকে যাবে তখন আমরা বলবো দুই ঘাত বা টু স্টক। বুঝলাম কি না? আচ্ছা, এখন আমরা কথা বলবো সোয়েপ্ট ভলিউম নিয়ে। সোয়েপ্ট ভলিউম কাকে বলে? টিডিসি থেকে বিডিসির মধ্যকার যে আয়তনে পিস্টন ওঠানামা করে এই মধ্যকার আয়তনটাকে বলা হচ্ছে আমার সোয়েপ্ট ভলিউম। অর্থাৎ এটাকে বলা হচ্ছে আমার কি সোয়েপ্ট ভলিউম। টিডিসি থেকে বিডিসির যে মধ্যকার আয়তনটা এটাকে বলা হচ্ছে আমার সোয়েপ্ট ভলিউম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ক্লিয়ারেন্স ভলিউমটা কি। টিডিসির উপরে যে অংশে দহন ক্রিয়া সংঘটিত হয়, অথবা আমরা এভাবেও বলতে পারি টিডিসির উপরে যে ফাঁকা আয়তন থাকে, যে ফাঁকা জায়গা থাকে সেটাকে আমরা বলতে পারি সোয়েপ্ট ক্লিয়ারেন্স ভলিউম। এই ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে দহন ক্রিয়া সংঘটিত হয়, এটাকে আমরা বলি কি বলি যে কম্বাসন চেম্বার। ঠিক আছে, এই অংশে কি হয় আমার দহন ক্রিয়া সংঘটিত হয়। তার মানে টিডিসির উপরে যে অংশটা বা যে ফাঁকা অংশটা থাকে এই ফাঁকা অংশটাকে বলা